রাঙ্গামাটিতে অবসরকালীন ভাতা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন। রাঙ্গামাটি জেলার অবসরে যাওয়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবদের অবসরকালীন ভাতা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত সচিবরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলার ৩ নং বুড়িরঘাট ইউনিয়ন পরিষদের ৩ নং পরীক্ষা পরিষদের অবসরপ্রাপ্ত সচিব মনিন্দ্রল চাকমা এবং কাউখালী বেতবুনিয়া সচিব অবসরপ্রাপ্ত সচিব মনিন্দ্রল চাকমা এবং কবির আহমেদ বাঘাইছড়ির রূপকারী ইউনিয়ন সচিব গুলোমণি চাকমা। এ সময় বক্তারা বলেন, ২০২০ সালে অবসর গ্রহণের পর সরকার কর্তৃক প্রদত্ত ৫০% ভাতা পেলেও ইউনিয়ন কর্তৃক পরিশোধযোগ্য ৫০% ভাতা সম্পূর্ণ বকেয়া রয়ে গেছে। ৪ বছর ধরে ইউনিয়ন পরিষদে গিয়েও কোনো সুফল পাননি। উল্টো ইউপি চেয়ারম্যানগণ অবসরে যাওয়া সচিবদের অবসরকালীন ভাতা পরিশোধ করতে পারবেন না বলে জানিয়ে দেয়। বক্তারা আরও অভিযোগ করে বলেন, ভূমি হস্তান্তরের সময় স্ব ইউনিয়ন পরিষদকে ১% কর প্রদানের সরকারের নির্দেশনা থাকার পরও জেলা প্রশাসন তা পরিশোধ করছে না। ১% কর ইউনিয়ন পরিষদগুলোকে পরিশোধ করা হলে অবসর যাওয়া সচিবগণ তাদের বকেয়া ভাতা নিতে পারবেন। সংবাদ সম্মেলন থেকে কর পরিশোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের ১৬ জন অবসরপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। ২০২৫ সালের আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলার অধীনে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত সচিবগণ হই। আমাদের ডাকে আপনারা সাংবাদিক ভাইরা আসছেন। আমাদের দাবি হলো ইউনিয়ন পরিষদের অংশ থেকে আমাদের যে দাবি, আমাদের ইউপি অংশ যেগুলো আমরা আনুষ্ঠানিক হিসেবে পেতাম, সেই বিষয়ে আজকে আমরা আইছি। আমাদের সুপ্রিয় আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমরা বিশ্বাস করি আমাদের পুরোদার সাংবাদিক বৃন্দ ওনারা আমাদের সুখ দুঃখের কথা তাদের পুরোদার লেখনের মধ্য দিয়ে তিনি দেশবাসীর কাছে তুলে ধরবেন। আমরা সচিবরা কীভাবে আসি, আমাদের যে পাহাড়ে পার্বত্য স্তরান পাহাড়ে অবসরপ্রাপ্ত ইউপি সচিবদের বকেয়া আনুষ্ঠানিক ভাতা বাবদ 1% ভূমি কর অথবা সরকারি বিবিধ উন্নয়ন তহবিল হতে বরাদ্দ হওয়া প্রসঙ্গে আজকে আমাদের সংবাদ সম্মেলন। আমরা অবসরপ্রাপ্ত বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত সচিববৃন্দ হই। আমাদের চাকরি বিধি অনুযায়ী ৫০ বছর পূর্ণ হলে স্ব ইউনিয়ন পরিষদ থেকে আমরা